কোয়েল এবং নীলুর চক্রান্তের বিরুদ্ধে এবার রাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে শর্মি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শর্মি রাইকে বলতে থাকে যে রাই, তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে বলো তো, তাহলে তুমি কি করে এরকম একটা বোকামো করে অনি দাদা ভাইকে ওই সর্বনাশের হাতে রেখে দিয়ে এই বাড়িতে চলে এলে বলো তো। আর তার থেকে বড় কথা, তুমি তো সেই প্রথম দিন থেকে দেখছো যে যখন যখন তুমি অনুপস্থিত ছিলে তখন তখন কিন্তু কোয়েল এমন কোনো কিছু ঘটানোর চেষ্টা করেছে যার ফলে কিনা ও তোমার চোখে আঙুল দিয়ে এটা বুঝিয়ে দিতে পারে যে না, অনি দাদা ভাইয়ের জন্য এখনও পর্যন্ত কোয়েলই ইম্পর্টেন্ট। আর কোয়েল অনি দাদা ভাইয়ের জীবনে অনেকটা ইম্পর্টেন্স রাখে। আর তার থেকেও বড় কথা যে অনি দাদা ভাইয়ের মনে প্রাণে এখন শুধুমাত্র কোয়েলই আছে, এছাড়া অন্য কেউ নেই। তোমাকে বারবার করে বোঝানোর চেষ্টা করছে, তুমিও বোকার মতন এই জিনিস নিয়ে বুঝেছো। তুমি একবার এই জিনিসটা ভাবনা চিন্তা করবে না যে যেখানে কিনা অনেক দাদাভাই অতীত জীবনের থেকে সব কিছু ভুলে তোমাকে আগলে ধরে বাঁচার চেষ্টা করেছিল, সেখানে কিনা হঠাৎ করে কোয়েল এসে হাজির হয়ে গেল। আর অমনি কিছুদিন যেতে না যেতেই অনেক দাদাভাই কোয়েলের প্রতি দুর্বল হতে শুরু করে দিল। আর তার থেকে বড় কথা, ও লাস্ট মিনিটে যেই ভেবেছে এই জিনিসটা যে না, যে কোনো মূল্যে অনিতা ভাই ওকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে, তার বিনিময়ে ও এত বড় একটা নোংরা চক্রান্ত করেছে যে ও ক্যান্সারে আক্রান্ত। আসলে তুমি গিয়ে দেখো ও কোনো মতে ক্যান্সার আক্রান্ত না, কারণ ও যথেষ্ট পরিমাণে সুস্থ সবল একটা মেয়ে, যেখানে কিনা আমাকে নিজে চ্যালেঞ্জ করতে পারে যে তুমি পারলে আমার কাছ থেকে তোমার দাদাভাইকে ছিনিয়ে নিয়ে দেখাও। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে শুধুমাত্র তোমার এবং অনি দাদাভাইয়ের জীবনে বিষ ঘোলার জন্য। আর তার থেকে বড় কথা, ও এই বাড়িতে আশ্রয় পাওয়ার জন্য সেদিন এই মিথ্যাটা বলেছিল, যেটার মধ্যে কিনা তুমি পা দিয়ে দিয়েছো ভুলবশতে। কারণ তুমি যথেষ্ট পরিমাণে রাই বোকা, তুমি সেই জিনিসটা কেন বোঝো না বলো তো। আর ও খুব ভালো করে জানে যে এরকম ক্যান্সারের মতন একটা মরণব্যাধি রোগকে নিয়ে যদি ও কোনো রকম কোনো কিছু বলে অনি দাদা ভাইয়ের সামনে, তাহলে অনি দাদা ভাইয়ের আর যাই হোক না কেন, ও তো পাষণ্ড নয়, ওর মনও নিশ্চয়ই ওর প্রতি দুর্বল হবে। আর সেই দুর্বলতাটার সুযোগ নিয়েই কিন্তু ও আজকে তোমাকে ওই বাড়ি থেকে জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পেরেছে। তুমি নিশ্চয়ই এবার বুঝতে পারছো। তাই তোমাকে আমি বলছি যে এত সহজে তুমি অনি দাদাভাইয়ের সিগনেচার করা সেই ডিভোর্স পেপারসটা কোর্টে সাবমিট করে দিও না প্লিজ। কিছু দিনের জন্য অন্তত তুমি একটু টাইম নাও, তুমি নিয়ে একবার নিজে যাচাই বাছাই করার চেষ্টা করো যে কোয়েল যে মিথ্যাচারটা করেছে সেটা আদৌ সত্য কিনা। তখন রাই বলতে থাকে যে এই মিথ্যাচারটা আদৌ সত্য কিনা সেটা যাচাই করে আমার কী লাভ হবে বলো। তোমার দাদাভাই যদি কোয়েলের প্রতি সত্যি দুর্বল না হতো, তাহলে নিশ্চয়ই তোমার দাদাভাই দিনের পর দিন এরকম করে আমাকে আঘাত করে আমাকে অপমান করতো না। তাহলে আমি সেই অপমান সহ্য করে কেনই বা তোমার দাদাভাইয়ের মুখের দিকে তাকিয়ে ওখানে থাকবো বলো তো। কোয়েল যা ইচ্ছে করতেই পারে, কারণ কোয়েলের মেন্টালিটি এরকম। কিন্তু তাই বলে ওর তালে তাল মিলিয়ে তোমার দাদাভাই আমার সাথে এরকম আচরণ করবে শর্মি, আর সেই সব কিছু আমাকে সহ্য হবে। অন্যদিকে শর্মি বলতে থাকে যে তাহলে ঠিক আছে, বরঞ্চ আমি তোমাকে দেখাচ্ছি আসল কোয়েলের রূপটা। অন্যদিকে শর্মি যখন রাইকে নিয়ে কোয়েলের সকল চক্রান্ত হাতে নাতে প্রমাণ দেয়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এরকম একটা মিথ্যাচার করে কোয়েল আমার থেকে আমার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। আর এই লড়াইয়ে কোয়েল এটা মনে করছে যে না, আমি ওকে এমনি এমনি জিততে দিব, এত সহজে আমাকে এই খেলায় মাত দিয়ে দিবে। কোনো মতেই না কোয়েল, কারণ তুমি এখনও পর্যন্ত রাইয়ের খেলাটা চিনে উঠতে পারোনি। আর রাইয়ের পাশে এখন কাঁধে কাঁধ মিলিয়ে শর্মি আছে। শর্মি আমাকে এই খেলা জিততে সহযোগিতা করবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।